আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। সেট ও ফাংশনের দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা তোমাদের পাঠ্য বইয়ের 24 পৃষ্ঠা থেকে শুরু করব। শুরুতে আমাদের এখানে একটি কাজ দেয়া আছে। তো কাজটি হচ্ছে সসীম সেট এবং অসীম সেট নির্ণয় করো। এখন কথা হচ্ছে সসীম সেট কাকে বলে? যে সেটের উপাদান সংখ্যা আমরা গণনা করে শেষ করতে পারবো তাকে সসীম সেট বলে, আর যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে মূলত অসীম সেট বলে। তো ক নাম্বারের মধ্যে রয়েছে 3, 5, 7 একটা সেট দেওয়া আছে। এই সেটের উপাদান সংখ্যা হচ্ছে 3, 5, 7, যা আমরা গণনা করে শেষ করতে পারতেছি। এই সেটের উপাদান সংখ্যা হচ্ছে 3টি, সেজন্য এই সেটটি হবে তোমার কি সেট? এই সেটটি হবে তোমার সসীম সেট। এই সেটটি হবে তোমার সসীম সেট। এরপরে খ নাম্বার প্রশ্নটি দেখো। খ নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে 1, 2, 2 স্কয়ার ডট ডট 2 টু দি পাওয়ার 10 এতটুকু দেয়া আছে। তো এখন জিজ্ঞেস করছে এটি কোন ধরনের সেট? এটি কি সসীম সেট নাকি অসীম সেট? তো দেখো এখানে শুরুতে রয়েছে 2, 2 এর পরে 1, 1 এর পরে রয়েছে 2, 2 এর পরে রয়েছে 2 স্কয়ার। এরপর কত আসবে? এরপর আসবে তোমার 2 কিউব। এরপর আসবে তোমার 2 টু দি পাওয়ার 4। এরপর আসবে আমাদের 2 টু দি পাওয়ার 5। এরপর আসবে 2 টু দি পাওয়ার 6। এরপর আসবে 2 টু দি পাওয়ার 7। এরপর আসবে তোমার 2 টু দি পাওয়ার 8। এরপর আসবে তোমার 2 টু দি পাওয়ার 9। এরপর আসবে 2 টু দি পাওয়ার 10। এরপর আসবে 2 টু দি পাওয়ার 10। তো এইখানে যদি আমরা লক্ষ্য করি, এইখানে কয়টা উপাদান রয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা। অর্থাৎ এই সেটের মধ্যে টোটাল উপাদান রয়েছে 11টি। সেজন্য এই সেটটি হবে সসীম সেট, কারণ এই সেটের উপাদান সংখ্যা আমরা গণনা করে শেষ করতে পারছি। সেজন্য খ নাম্বার সেটটি হবে আমাদের কি সেট? সসীম সেট। এরপরে গ নাম্বার সেটটি দেখো। গ নাম্বার সেটের মধ্যে রয়েছে 3, 3 স্কয়ার, 3 কিউব। ঠিক আছে? এরপর ডট ডট দিয়ে দিছে। এখন ডট ডট দেয়া মানে হচ্ছে এই সেটটি তোমার চলতেছে। তাহলে যদি কোনো সেটে কি থাকে? ডট ডট থাকে, তাহলে তুমি মনে রাখবা যে এই সেটটি হবে তোমার কি সেট? অসীম সেট। কারণ এই সেটের উপাদান সংখ্যা আমরা কোনোদিনও গণনা করে শেষ করতে পারবো না। সেজন্য এই সেটটি হবে আমাদের অসীম সেট। এরপরে গ নাম্বার সেটটি দেখো। গ নাম্বার সেটের মধ্যে রয়েছে x such that x পূর্ণ সংখ্যা এবং x less than 4, অর্থাৎ x এর মানটা 4 এর চাইতে ছোট। এখন দেখো পূর্ণ সংখ্যা কাকে বলে? শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে তোমার পূর্ণ সংখ্যা বলা হয়। তাহলে এখানে শূন্য, শূন্য যেহেতু পূর্ণ সংখ্যা, তাহলে শূন্য কিন্তু 4 এর চাইতে ছোট। এরপর যদি আমরা ধনাত্মক সংখ্যার কথা বলি, তাহলে 1, 2, 3 এগুলো কিন্তু তোমার কার চাইতে ছোট? 4 এর চাইতে ছোট। এখানে আবার 4 বসানো যাবে না, কারণ 4টা হচ্ছে 4 এর সমান। এখানে আমাদেরকে বলা হয়েছে x এর মানটা 4 এর চাইতে ছোট। তাহলে আমি যদি 4 বসাই, এখানে x এর মান 4 বসাই, তাহলে 4টা কিন্তু 4 এর সমান হয়ে যাচ্ছে। সেজন্য আমরা 4 কে আর নিতে পারবো না। আমরা যদি 5 বসাই, তাহলে x এর মানটা তোমার দেখো, আমরা যদি 5 বসাই, এই 5টা কিন্তু বড় হয়ে যাচ্ছে কার চাইতে? 4 এর চাইতে। কিন্তু এখানে বলা হয়েছে x এর মানটা 4 এর চাইতে ছোট। এবার আমরা পূর্ণ সংখ্যার মধ্যে শূন্য বসাইলাম, এরপর আমরা ধনাত্মক সংখ্যা বসিয়েছি। তাহলে পূর্ণ সংখ্যা হচ্ছে তোমার টোটাল 3 প্রকার। একটা হচ্ছে শূন্য, আরেকটা হচ্ছে ধনাত্মক সংখ্যা, আরেকটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। এবার আমরা ঋণাত্মক সংখ্যাগুলো বসাবো। এখন আমি যদি ঋণাত্মক সংখ্যা বসাই, যেমন শুরুতে ঋণাত্মক সংখ্যা বসাইতে পারি -1। -1টা কিন্তু তোমার x এর মান যদি আমরা -1 ধরি, এটি কিন্তু 4 এর চাইতে কি হচ্ছে? ছোট হচ্ছে। এরপর আমরা বসাইতে পারি -2। এরপর আমরা বসাইতে পারি কত? -3। এরপর দেখো, এরপরে আমরা বসাইতে পারি -3 বসাইছি। এরপর আমরা -4 বসাইতে পারি। এগুলো সবগুলো কিন্তু তোমার ধনাত্মক 4 এর চাইতে ছোট। তাহলে এখানে আমরা মাইনাসের মান যা বসাই না কেন, সবগুলো মান কার চাইতে ছোট আসবে? x, অর্থাৎ 4 এর চাইতে ছোট আসবে। অর্থাৎ x এর মান যদি এখানে আমরা ঋণাত্মক যেই সংখ্যাটা বসাই না কেন, সেই সংখ্যাটা অবশ্যই তোমার কার চাইতে ছোট হচ্ছে? 4 এর চাইতে ছোট। কারণ 4টা হচ্ছে তোমার ধনাত্মক সংখ্যা। তাহলে ঋণাত্মক সংখ্যাগুলো অবশ্যই ধনাত্মক সংখ্যার চাইতে ছোট। সেজন্য এখানে আমরা ডট ডট দিয়ে দিব। ঠিক আছে? ডট ডট দেয়া মানে হচ্ছে এটা -ইনফিনিটি পর্যন্ত বিদ্যমান, আর -ইনফিনিটি পর্যন্ত তোমার সবগুলো মান ধনাত্মক 4 এর চাইতে ছোট। এটাই হচ্ছে আমাদের গ নাম্বার সেট। এখন লক্ষ্য করো, গ নাম্বার সেটের আমরা ধনাত্মকের দিকের গুলো গণনা করে শেষ করতে পারতেছি, কিন্তু ঋণাত্মকের দিকের গুলো আমরা গণনা করে শেষ করতে পারতেছি না, কারণ ঋণাত্মকের গুলো তোমার অসীম পর্যন্ত বিদ্যমান। সেজন্য এটা হবে তোমার কোন ধরনের সেট? এটি হবে তোমার অসীম সেট। তাহলে এই সেটটি হবে, খ নাম্বারটা হবে অসীম সেট। ঠিক আছে? এরপরে আমরা 1 নাম্বার প্রশ্নটি সমাধান করব। 1 নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে p/q such that few q
পরস্পর সহমৌলিক এবং কিউ গ্রেটার দেন 1। এটি কোন ধরনের সেট? তো দেখো এখানে কিউ সেটের উপাদান সমূহ হচ্ছে সকল কি সংখ্যা? সকল মূলদ সংখ্যা। কারণ মূলদ সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, যেখানে কিউর মানটা অবশ্যই কার চাইতে বড়? 1 এর চাইতে বড়, অর্থাৎ হরের মানটা 1 এর চাইতে বড় হয়। তাহলে কিউ সেটের উপাদান সংখ্যা আমি কোনোদিনও গণনা করে শেষ করতে পারবো না, কারণ পৃথিবীতে অনেকগুলাই তোমার কি সংখ্যা রয়েছে? মূলদ সংখ্যা রয়েছে। তাহলে এই মূলদ সংখ্যাগুলো কোনোদিনও গণনা করে শেষ করা যায় না। সেজন্য আমরা বলবো 1 নাম্বার সেটটিও আমাদের কোন ধরনের সেট? 1 নাম্বার সেটটিও হবে আমাদের অসীম সেট। এরপরে আমরা 6 নাম্বার প্রশ্নটি সমাধান করব। 6 নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে y such that y element n, y such that y element n, অর্থাৎ y যেন, yটা কোন ধরনের সংখ্যা? দেখো n মানে হচ্ছে তোমার কি সংখ্যা? বড় হাতের n দ্বারা আমরা স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করি, অর্থাৎ y হচ্ছে কার উপাদান? y হচ্ছে স্বাভাবিক সংখ্যার উপাদান, এবং y স্কয়ার লেস দেন 100 লেস দেন y কিউব। এটা দ্বারা বোঝায় অর্থাৎ 100টা তোমার y স্কয়ার এর মান যেটা পাবা সেটা কার চাইতে ছোট? 100 এর চাইতে ছোট, অর্থাৎ 100টা তোমার y স্কয়ার এর মানের চাইতে বড় হবে। 100টা y স্কয়ার এর মানের চাইতে বড় হবে, এবং 100টা আবার y কিউবের মানের চাইতে কি হবে? ছোট হবে। এটা দ্বারা বোঝাচ্ছে যে y স্কয়ার, দেখো y স্কয়ার লেস দেন 100 লেস দেন y কিউব। তার মানে হচ্ছে এই y স্কয়ার এর মানটা 100 এর চাইতে ছোট হবে, আবার y কিউবের মানটা 100 এর চাইতে বড় হবে। চলো আমরা এই প্রশ্নটি সমাধান করে দেখিনি এটি কোন ধরনের সেট? এটি কি সসীম সেট নাকি অসীম সেট? তো আমরা শুরুতে প্রশ্নটা লিখলাম। প্রশ্নটা হচ্ছে y such that y element n এবং y স্কয়ার লেস দেন 100 লেস দেন y কিউব। ঠিক আছে, তো দেখো ধরি আমরা এই সেটটাকে a সেট ধরে নিলাম। তাহলে a সেট অর্থাৎ a সমান আমরা লিখতে পারি y such that y element n এবং y স্কয়ার লেস দেন 100 লেস দেন y কিউব। অর্থাৎ এখানে y স্কয়ার এর মানটা তোমার 100 এর চাইতে কি হবে? ছোট হবে, এবং y কিউবের মানটা 100 এর চাইতে কি হইতে হবে? বড় হতে হবে। এখন yটা কার উপাদান? yটা হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যার উপাদান। তো স্বাভাবিক সংখ্যা কাকে বলে? শূন্য থেকে বড় সকল ধনাত্মক সংখ্যাকে মূলত স্বাভাবিক সংখ্যা বলা হয়। তাহলে শূন্য থেকে বড় ধনাত্মক সংখ্যাগুলো লিখলাম। এখন ধনাত্মক সংখ্যা অসীম পর্যন্ত বিদ্যমান, সেজন্য আমরা এখানে ডট ডট দিয়েছি। ঠিক আছে, এখন y সমান আমরা প্রথমে 1 ধরবো। তাহলে y সমান 1 হলে y স্কয়ার সমান সমান আমরা পাচ্ছি 1 স্কয়ার, কারণ y এর মান ধরেছি আমরা 1। তাহলে 1 স্কয়ার হয় 1। এই 1টা তোমার 100 এর চেয়ে কি ছোট? 1টা 100 এর চেয়ে ছোট, অর্থাৎ এখানে 100টা তোমার 1 এর চাইতে কি হচ্ছে? বড় হচ্ছে। এরপর দেখো y কিউব সমান সমান হচ্ছে 1 কিউব। 1 কিউব সমান সমান আমরা পাচ্ছি 1। তাহলে 1টা কার মান পাইছি? 1টা হচ্ছে তোমার y কিউবের মান। তাহলে 1টা সমান সমান পাচ্ছি আমরা কার মান? y কিউবের মান। এখন কথা হচ্ছে y কিউবের মানটা 100 এর চাইতে কি হইতে হবে? বড় হতে হবে। এখন আমি যদি এখানে y কিউবের মান পেয়েছি 1, এই 1টা তোমার 100 এর চাইতে বড় না স্যার? আমরা সেজন্য দিছি নট গ্রেটার দেন। কি দিছি স্যার? নট গ্রেটার। এরপর দেখো y এর মানটা এবার আমরা ধরবো কত? 2। তাহলে y ইকুয়াল 2 হলে তাহলে y স্কয়ার সমান সমান কত হচ্ছে? y স্কয়ার সমান সমান হচ্ছে তোমার 2 স্কয়ার। 2 স্কয়ারে তুমি পাচ্ছ 4, এটাও কিন্তু 100 এর চাইতে কি ছোট। ঠিক আছে, এবং y কিউব সমান সমান আমরা পাচ্ছি কত কিউব? 2 কিউব। তাহলে 2 কিউবে কত পাচ্ছি? 2 কিউবে পাচ্ছি আমরা 8। এই 8টা 100 এর চাইতে বড় হইতে হবে। এখন 8টা তো 100 এর চাইতে বড় নয়, সেজন্য এখানে আমরা দিব নট গ্রেটার দেন। এরপর দেখো, এরপর আমরা লিখব y ইকুয়াল 3। তাহলে y এর মানটা আমরা 3 ধরবো। তাহলে y ইকুয়াল 3 হলে y স্কয়ার সমান সমান পাচ্ছি আমরা 3 স্কয়ার। তাহলে 3 স্কয়ার কত পাচ্ছি? 3 স্কয়ারে 9। 9টাও তোমার 100 এর চাইতে কি হচ্ছে? ছোট হচ্ছে। এবং এখানে আমরা লিখব y কিউব। y কিউব সমান সমান আমরা লিখব কত কিউব? 3 কিউব। তাহলে 3 কিউবে পাচ্ছি আমরা কত? 27। এই 27টাও কিন্তু 100 এর চাইতে ছোট হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের কথা ছিল y কিউবের মানটা 100 এর চাইতে কি হইতে হবে? y কিউবের মানটা 100 এর চাইতে বড় হতে হবে। এখন y কিউবের মান পেয়েছি 27, তাহলে এখানে আমরা দিব নট গ্রেটার দেন। y কিউবের মানটা 27 100 এর চাইতে কি নয়? বড় নয়। এবার আমরা লিখব y ইকুয়াল 4 হলে y স্কয়ার সমান সমান আমরা লিখতে পারি 4 স্কয়ার। তাহলে 4 স্কয়ারে পাচ্ছি আমরা 16। এই 16টা কিন্তু তোমার 100 এর চাইতে ছোট। এবং এখানে আমরা লিখব y কিউব সমান সমান আমরা লিখব 4 কিউব। y কিউব সমান সমান আমরা লিখব 4 কিউব। 4 কিউবে কত হয়? 4 কিউবে হয় তোমার 66। ঠিক আছে, এখন 66টা কার মান? 66টা হচ্ছে তোমার y কিউবের মান। এখন y কিউবের মান 100 এর চাইতে বড় হওয়ার কথা, কিন্তু আমরা y কিউবের মান পেয়েছি 66। এটা 100 এর চাইতে কি নয়? বড় নয়। এবার y ইকুয়াল লিখবো আমরা 5। তাহলে y ইকুয়াল 5 হলে
ওয়াই স্কয়ার সমান সমান আমরা পাচ্ছি কত 5 স্কয়ার 5 স্কয়ারে পাচ্ছি আমরা 25। এই 25টাও কিন্তু তোমার 100 এর চাইতে কি হয় 100 এর চাইতে ছোট হয় এবং এখান থেকে আমরা লিখব y কিউব সমান সমান আমরা পাচ্ছি 5 কিউব ইকুয়াল টু কত হয় 5 কিউবে পাচ্ছি আমরা কত 5 কিউবে পাচ্ছি আমরা 125। এবার y কিউবের মান যে আমরা 125 পেয়েছি এই 125টা তোমার 100 এর চাইতে কি হচ্ছে বড় হচ্ছে। এবার y ইকুয়াল আমরা লিখব আমরা 6। তাহলে y ইকুয়াল 6 হলে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি y স্কয়ার সমান সমান আমরা লিখতে পারি 6 স্কয়ার হয় তোমার 36টাও কিন্তু 100 এর চাইতে কি হয় ছোট হয়। এবং এবার লিখব আমরা y কিউব সমান সমান আমরা লিখব 6 কিউব। তাহলে 6 কিউবে কত হয় 6 কিউব হয় তোমার 216। তাহলে 216 এই 216 কিন্তু তোমার 100 এর চাইতে কি হচ্ছে বড় হচ্ছে। এবার লিখব আমরা y ইকুয়াল 7 y ইকুয়াল কত লিখব আমরা 7। তাহলে y ইকুয়াল 7 হলে y স্কয়ার সমান সমান 7 স্কয়ার। তাহলে 7 স্কয়ার হচ্ছে তোমার 49। এখন 49টাও কিন্তু তোমার 100 এর চাইতে ছোট হয় এবং আমরা লিখব y কিউব সমান সমান আমরা লিখব কত কিউব 7 কিউব। তাহলে 7 কিউবে কত হয় 7 কিউব হয় 343। 7 কিউবে কত হয় 343। তাহলে এখানে আমরা পাচ্ছি 343। এই 343টাও তোমার 100 এর চাইতে কি হচ্ছে বড় হচ্ছে। এবার দেখো এবার লিখবো আমরা y ইকুয়াল 8। তাহলে y ইকুয়াল 8 হলে y স্কয়ার সমান সমান 8 স্কয়ার। 8 স্কয়ারে কত হয় 8 স্কয়ারে হয় তোমার 66। তাহলে এখানে লিখবো আমরা 66। এখন 66টাও তোমার কিন্তু 100 এর চাইতে কি হচ্ছে ছোট হচ্ছে এবং এখান থেকে লিখবো আমরা y কিউব সমান সমান 8 কিউব। 8 কিউবে কত হয় 8 কিউবে হয় 512। 8 কিউবে আমরা পাচ্ছি 512 গ্রেটার দেন 100। এটাও কিন্তু 100 এর চাইতে বড় হচ্ছে। এবার লিখবো আমরা y ইকুয়াল 9। তাহলে y ইকুয়াল 9 হলে y স্কয়ার সমান সমান পাচ্ছি আমরা 9 স্কয়ার। 9 স্কয়ারে কত হচ্ছে 9 স্কয়ারে 9 9 কত হয় 81। তাহলে এখানে পাচ্ছি আমরা 81। 81ও কিন্তু 100 এর চাইতে কি হচ্ছে ছোট হচ্ছে এবং এখান থেকে আমরা লিখতে পারি y কিউব সমান সমান হয় 9 কিউব। 9 কিউবে কত হয় 9 কিউবে হয় 729। 9 কিউবে পাচ্ছি আমরা 729। এই 729টাও তোমার 100 এর চাইতে কি হচ্ছে বড় হচ্ছে। এবার লিখবো আমরা y ইকুয়াল লিখবো আমরা 100। তাহলে y ইকুয়াল যদি 10 হয় y ইকুয়াল যদি কত হয় 10 হয় তাহলে আমরা পাচ্ছি y স্কয়ার সমান সমান পাচ্ছি আমরা tan স্কয়ার কত হয় 100। এখন কত হচ্ছে 100 কি 100 এর চাইতে ছোট না স্যার 100 এর চাইতে কি নয় ছোট নয়। সেজন্য আমরা এখানে দিব নট লেস দেন। এখানে আমরা কি দিব নট লেস দেন এবং এখানে আমরা দিব এবং y কিউব সমান সমান পাচ্ছি আমরা কত কিউব আমরা পাচ্ছি 10 কিউব। 10 কিউবে কত হয় 10 কিউবে হয় তোমার 1000। তাহলে 1000টাও কিন্তু তোমার 100 এর চাইতে কি হচ্ছে বড় হচ্ছে। এখানেই আমাদের কাজটা শেষ কারণ আমাদের প্রশ্নের মধ্যে বলা হয়েছিল y স্কয়ার এর মানটা তোমার 100 এর চাইতে কি হবে 100 এর চাইতে ছোট হবে। এখন y স্কয়ার এর মানটা পেয়ে গেছি আমরা 100 এর সমান অর্থাৎ 100 এর চাইতে ছোট মান আমরা আর পাবো না কারণ আমরা যখন 11 স্কয়ার দিব 11 স্কয়ার হয় তোমার 121 কিন্তু 100 এর চাইতে কি হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে। এখন y স্কয়ার এর মান আমরা 9 এর পর থেকে যা বসাই না কেন সবগুলা কার থেকে বড় আসতেছে সবগুলা তোমার 10 এর চাইতে বড় অর্থাৎ 100 এর চাইতে বড় আসতেছে। কিন্তু আমাদের শর্তের মধ্যে ছিল y স্কয়ার এর মানটা 100 এর চাইতে কি হবে ছোট হবে এবং y কিউবের মানটা 100 এর চাইতে বড় হবে। ঠিক আছে, তো এখন আমরা দেখতে পাচ্ছি এই y কিউবের মানটা কিন্তু তোমার 100 এর চাইতে কি হয়ে যাচ্ছে বড় y স্কয়ার এর মানটা তোমার 100 এর চাইতে বড় হয়ে যাচ্ছে যখন আমরা 9 এর পর থেকে মান বসাচ্ছি। সেজন্য এখানে আমাদের কাজটা শেষ করে দিতে হবে। সুতরাং আমরা এখান থেকে লিখে দিতে পারি সুতরাং নির্ণয় সেট এখান থেকে আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় সেটটাকে আমরা এ ধরেছিলাম তাহলে নির্ণয় সেট ইকুয়াল টু এখান থেকে আমরা লিখতে পারি। এখন কোথায় কোথায় আমাদের কথাটা সমর্থন করেছে এটা আমাদের দেখতে হবে। এখানে আমাদের যুক্তি ছিল কি আমাদের সত্যটা ছিল y স্কয়ার এর মানটা 100 এর চাইতে ছোট হবে এবং y কিউবের মানটা 100 এর চাইতে বড় হবে। যখন আমরা 1 বসিয়েছি তখন y কিউবের মানটা আমরা 100 এর চাইতে বড় পাই নাই, সেজন্য এই জিনিসটা নিতে পারবো না। এইটা সমর্থন করছে ঠিক আছে, কিন্তু এই কথাটা সমর্থন করে নাই। অর্থাৎ এখানে আমাদের দুইটা
কথাকে কি করতে হবে, সমর্থন করতে হবে। সেজন্য এটা নেওয়া যাচ্ছে না, এইটাও আমরা নিতে পারতেছি না, কারণ ওয়াই কিউবের মানটা 100 এর চাইতে ছোট হয়ে গেছে। এইটাও নেওয়া যাচ্ছে না, ওয়াই কিউবের মানটা 100 এর চাইতে ছোট হয়ে গেছে। এটাও নেওয়া যাবে না, কারণ ওয়াই কিউবের মানটা 100 এর চাইতে ছোট হয়ে যাচ্ছে। কিন্তু আমরা 5 থেকে যদি লক্ষ্য করি, 5 থেকে যদি আমরা লক্ষ্য করি, 5 থেকে কিন্তু দুইটা কথাকেই সমর্থন করছে, অর্থাৎ ওয়াই স্কয়ারের মান এখানে 100 এর চাইতে ছোট আছে, আবার ওয়াই কিউবের মান এখানে 100 এর চাইতে বড় আছে। সেজন্য আমরা এখান থেকে দেখো, এখান থেকে যদি আমরা লক্ষ্য করি, 5 থেকে আমরা যে মানগুলো বসিয়েছি 9 পর্যন্ত, এই মানগুলোর ক্ষেত্রে দুইটা কথাকেই সমর্থন করেছে। এরপর যখন আমরা 10 বসিয়েছি, 10 বসার ফলে ওয়াই স্কয়ারের মানটা 100 এর চাইতে বড় বা 100 এর সমান চলে আসতেছে। সেজন্য আমরা দুইটা কথাকে সমর্থন করেছে, এরকম পাচ্ছি 5 থেকে 9 পর্যন্ত। তাহলে সুতরাং নির্ণয় আনসার হবে আমাদের 5 থেকে কত, 9। তাহলে 5, 6, 7, 8, 9, এটাই হচ্ছে আমাদের 6 নাম্বার কাজের কি, 6 নাম্বার কাজের গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে রূপান্তর। তো এখন কথা হচ্ছে, এই সেটটি তোমার কি সেট, এই সেটটি কি তোমার সসীম সেট নাকি অসীম সেট, এটা তোমাকে কি করতে হবে, এটা তোমাকে বলতে হবে। এখন দেখো তো, এস সেটের উপাদান সংখ্যা কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে এস সেটের উপাদান সংখ্যা পাচ্ছি আমরা কয়টা, 5টা। যেহেতু এই সেটের উপাদান সংখ্যা আমরা গণনা করে শেষ করতে পারতেছি, সেজন্য আমাদের 6 নাম্বার প্রশ্নটা হবে কি সেট, 6 নাম্বার প্রশ্নটি হবে আমাদের সসীম সেট, কারণ এই সেটের উপাদান সংখ্যা আমরা গণনা করে শেষ করতে পারতেছি। এরপর আমাদের জানতে হবে পাকা সেট কি। দেখো, যে সেটের কোনো উপাদান নেই তাকে পাকা সেট বলে, অর্থাৎ যে সেটের কোনো উপাদান নেই তাকে আমরা বলবো পাকা সেট। পাকা সেটকে আমরা এই চিহ্নটি দ্বারা প্রকাশ করতে পারি, এই চিহ্নটির নাম হচ্ছে উরি চিহ্ন, এটাকে বলা হয় উরি চিহ্ন। তাহলে উরি চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি, অথবা পাকা সেটকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা কি করতে পারি, প্রকাশ করতে পারি। যেমন হোলি ক্রস স্কুলের 3 জন ছাত্রের পুরুষ সেট, অর্থাৎ হোলি ক্রস এটা হচ্ছে মেয়েদের স্কুল, তাহলে এখানে তো ছাত্র থাকার কোনো কথাই নেই, সেজন্য এটা হবে তোমার কি সেট, পাকা সেট। এরপর দেখো, এক্স এলিমেন্ট এন, অর্থাৎ এক্সটা হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যার উপাদান, সাজ দ্যাট যেন কি রকম, এক্স এর মানটা অর্থাৎ 10 লেস দেন এক্স লেস দেন 11, অর্থাৎ এক্স এর মানটা তোমার 10 এর চাইতে বড়, 11 এর চাইতে ছোট। এখন 10 এর চাইতে বড় কিন্তু 11, আবার 11 এর চাইতে ছোট কে, 11 এর চাইতে ছোট 10, তাহলে এই দুইটার মাঝখানে কোনো সংখ্যাই তো নেই, 10 এর চাইতে বড় হইতে হবে, আবার 11 এর চাইতে ছোট হইতে হবে, তাহলে এই দুইটার মাঝখানে যেহেতু কোনো সংখ্যা নেই, সেজন্য এই সেটটি হবে তোমার কি সেট, পাকা সেট। এরপর দেখো, এক্স এলিমেন্ট এন্ড সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা, এক্স গুলা কি সংখ্যা, মৌলিক সংখ্যা, এবং 23 লেস দেন এক্স লেস দেন 29। এখন 23 আর 29 এর মধ্যে তো কোনো মৌলিক সংখ্যাই নেই, 23 আর 29 এর মধ্যে কোনো মৌলিক সংখ্যা নেই, সেজন্য এই সেটটিও হবে আমাদের কি সেট, পাকা সেট। এরপর আমরা জানবো ব্যান্ড চিত্র সম্পর্কে। জন ব্যান্ড, যিনি জন্মগ্রহণ করেন 1834 সালে এবং মৃত্যুবরণ করেন 1923 সালে, সেটের কার্যবিধি চিত্রের সাহায্যে প্রকাশ করেন। এতে বিবেচনাধীন সেটগুলোকে সমতলে অবস্থিত বিভিন্ন আকারের জ্যামিতিক চিত্র, যেমন যেমন আয়ত, বৃত্ত, ত্রিভুজ ব্যবহার করা হয়। তাহলে মনে রাখতে হবে, ব্যঞ্চিত্র তোমার আয়তাকার হইতে পারবে, এটা বৃত্তাকার হইতে পারবে, এটা ত্রিভুজ আকার হইতে পারবে। তাহলে ব্যঞ্চিত্র 3 ধরনের হইতে পারে, আয়তাকার, বৃত্তাকার, ত্রিভুজ আকার। জন ব্যানের নামানুসারে চিত্রগুলোকে ব্যঞ্চিত্র নামে পরিচিত। তাহলে জন ব্যানের নামানুসারে মূলত এই চিত্রগুলোর নাম হচ্ছে ব্যঞ্চিত্র। তোমরা যারা আমাদের এই ক্লাসটি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করলাম। তোমরা যারা আমাদের ক্লাসগুলো ইউটিউব থেকে করতেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর যারা ফেসবুক পেজ থেকে করতেছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবা। আসসালামু আলাইকুম।